হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা প্রায় সময় একটা সনাতন ধর্মে হিন্দু সমাজে আমরা প্রায় সময় ভগবত গীতা সম্পর্কে একটা অজুহাত শুনে থাকি। সেটা হচ্ছে গীতা পড়ে যদি মাহাত্ম্য পড়া না হয় তাহলে গীতা পাঠ সম্পূর্ণ বৃথা। গীতা পড়ে অবশ্যই মাহাত্ম্য পড়তে হয়, না হলে গীতা পাঠ সম্পূর্ণ বৃথা। এটা আদৌ শাস্ত্র শাস্ত্র কি বলছে এটা সম্পর্কে, বা এটা আদৌ কতটুকু সত্য, সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। তো বুঝতে পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে অনুরোধ করব আপনি মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা সবার মধ্যে ভুল ধারণাটা ছড়িয়ে আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ভালো ভালো ভিডিও আগে পাওয়ার জন্য। সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা খরচ হবে না আপনার, বরং লাভ হবে, আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি সাথে সাথে ভিডিওটা দেখতে পাবেন। তো আজকে শুরু করছি আমরা আজকের অধিবেশন। এটা হচ্ছে ভগবত গীতা পাঠ করে যদি মাহাত্ম্য পড়া না হয় তাহলে গীতা পাঠ সম্পূর্ণ বৃথা। তো এখানে আমরা প্রথমে বলবো যে আসলে গীতা পাঠ আসলে বৃথা হয় না। কারণ কেউ যদি বলে রসমালাই খেয়ে তুমি যদি রসগুলো পান না করো তাহলে রসমালাই খাওয়া বৃথা, তাহলে আপনি তাকে কি বলবেন? আমি আমি তো রসমালাই খেয়েছি, তো আমি রসমালাইয়ের রসটা তো না হয় খেলাম না, রসমালাই তো আমি খেয়েছি, তাহলে রসমালাই খাওয়া তো বৃথা যায় না, তাই না? গীতা হচ্ছে রসমালাই, এর প্রত্যেকটি অংশ মধুর এবং সুস্বাদু। তাই যে ব্যক্তি যতটুকুই গীতা পড়ুন না কেন তিনি এর স্বাদ অবশ্যই পাবেন। গীতা হচ্ছে অক্ষয় অব্যয় এবং চিরন্তন, তাই গীতা পাঠ কখনো বিফল হয় না। স্কন্দ পুরাণের অবন্তি খণ্ডে গীতা মাহাত্ম্যের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, গীতা অধ্যায়ম পঠেৎ যস্তু শ্লোকম শ্লোকার্ধ মে বা ভব পাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণু পরম পদম। অর্থাৎ যিনি গীতার একটি অধ্যায় পাঠ করেন, একটি শ্লোক পাঠ করেন কিংবা অর্ধেক শ্লোক মাত্র পাঠ করেন, সংসার পাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণু ধামে গমন করেন। তাহলে এখানে দেখুন বলা হয়েছে অর্ধেক শ্লোক পাঠ করলেও সে সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। চিন্তা করে দেখুন গীতা পাঠের কত মাহাত্ম্য বলা হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, যে মাহাত্ম্য পড়ার কথাটা কেন আসলো। এটা এসেছে বৈষ্ণবীয় তন্ত্রসারে। গীতা মাহাত্ম্যে 83 নম্বর শ্লোকে একটা শ্লোক বলা হয়েছে, 83 নম্বর শ্লোকে বলা হয়েছে, গীতায়া পঠনম কৃত্তা। এখানে আপনি দেখতে পাচ্ছেন শ্লোকটা, গীতায়া পঠনম কৃত্তা মাহাত্ম্যম নৈব য পঠেৎ বৃথা পাঠফলম তস্য শ্রম এব উদাহরিতঃ। অর্থাৎ গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন তার পাঠফল বৃথা, পণ্ডশ্রম হয়। এই কথাটা বৈষ্ণবীয় তন্ত্রসারে বর্ণিত আছে। এটা অনেকটা এরকম যে রসমালাই তো তুমি খেয়েছো, বেশ ভালো করেছো, রসটাও খেয়ে দেখো, তুমি আরো বেশি টেস্ট পাবে। রসমালাইয়ের রস সহ যদি রসমালাই তুমি খাও, তুমি যে টেস্টটা পেয়েছো আরো টেস্ট আরো বেশি লাগবে। কথাটা হচ্ছে এরকম, একদম যে বৃথা হয়ে যাবে সেরকম নয়। আপনি গীতা পাঠ করলে তো অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু মাহাত্ম্য করলে আরো বেশি করে ফল পাবেন এবং আরো বেশি করে তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তাই গীতা পাঠ করে গীতা মাহাত্ম্য থেকে অন্তত একটা শ্লোক হলেও আপনার পাঠ করা উচিত। সাধারণত আমরা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গীতা হতে গীতা মাহাত্ম্যের যে শঙ্করাচার্যের রচিত যে 7টি শ্লোক আছে, সেই 7টি শ্লোক আমরা পাঠ করে থাকি। আপনি জানেন যে 7টি শ্লোক হচ্ছে আহ গীতা মাহাত্ম্যের 7টি শ্লোক আছে, যেমন সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপারনন্দন পার্থবশ্য সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় স্বাস্থ্য বিস্তরে যা স্বয়ং কর্মণা আবশ্যক বিনিশ্চিতা মলিনী মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সখিত গীতাম্বসী স্নানম সংসার মরণাশনম একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক শাস্ত্র দেবকী পুত্র এব একম অন্তস্তস্য নামানি জানি কর্মাভিকম তস্য দেবস্য সেবা। এরকম 7টি শ্লোক আছে গীতা মাহাত্ম্যের, যেগুলো শঙ্করাচার্য রচনা করেছেন। সেগুলো আমরা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বইতে রয়েছে, সেখান থেকে আমরা এই 7টি শ্লোক পাঠ করি। আপনি যদি 7টি শ্লোক পাঠ করতে না পারেন কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পাঠ করুন। একটা শ্লোক অবশ্যই গীতা মাহাত্ম্য থেকে পাঠ করবেন, তাহলে অবশ্যই শাস্ত্রে যে বলা হয়েছে গীতা পাঠ করে ফল মাহাত্ম্য পাঠ না করলে বৃথা হবে, সেটা আপনার আর ভয়টা থাকছে না। একটা আপনি গীতা মাহাত্ম্যের একটা শ্লোক করতে তো কোনো অসুবিধা হয় না।
হ্যাঁ, এটা এটা তো সময় তেমন বেশি লাগে না, 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ করতে। সুতরাং আপনি অবশ্যই একটা মাহাতো থেকে শ্লোক পাঠ করবেন। আর গীতা পাঠ এমনিতে বিফল হয় না, কিন্তু তারপরও আমরা রিস্ক না নিতে চাই না, রিস্ক রিস্ক ছাড়া আমরা কাজ করতে চাই। তাই আমরা মাহাতো থেকে একটা শ্লোক অবশ্যই আমরা করব। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন কিছু আপনি শিখছেন, সেগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। গীতার ধ্যান করুন, গীতা গীতা পাঠ করুন সব প্রতিদিন, এবং অন্যদের কাছে গীতা প্রচার করুন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী সবার কাছে পৌঁছে দিন। আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সংসারের সবাই সুখী সুখী হোক, এই কামনা রেখে, আধ্যাত্মিক উন্নতি হোক এই কামনা রেখে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।